হ্যালো বন্ধুরা, ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কলকাতা হাইকোর্টের 291টি পোস্টের জন্য এলডিএ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। তার জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আলোচনা করা হলো এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশান থেকে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্ক ক্লিক করার পর সবার প্রথমে দেখাবে যে দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা। এবারে আমরা প্রথমে এখানে অ্যাপ্লাই অনলাইন আর অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশান থাকবে। আমরা সবার প্রথমে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। আর এখানে স্টেপ বাই স্টেপ অনলাইন রেজিস্ট্রেশন কীভাবে করা হবে সেটা এখানে দেওয়া আছে। এবার অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর সবার প্রথমে যে আমরা যে পোস্টের জন্য আবেদন করছি সেটা অ্যাপ্লাইং ফর পোস্টটা দেখাবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। তারপর অ্যাপ্লিকেন্ট ফুল নেম, এখানে আপনার নাম চাইবে, এখানে নাম লিখতে হবে। তারপর হচ্ছে আর ইউ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, ইয়েস, এটা ইয়েস করতে হবে। এবার তারপর ক্যাটাগরি, যে আনরিজার্ভ, এসটি, ওবিসি, যে যা ক্যাটাগরির মধ্যে পড়বে সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে আর ইউ অ্যাবেল টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, এটাকে ইয়েস করতে হবে। তার বৈবাহিক অবস্থান, সিঙ্গেল, ম্যারেড, উইডো, জুডিশিয়াল সেপারেট, ডিভোর্স, যে যার ক্যাটাগরির মধ্যে সেটা এখানে ম্যারেজ স্ট্যাটাসটা লিখতে হবে। তারপর তার জেন্ডার সিলেক্ট করতে হবে, তার মোবাইল নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল বসানোর পর তার ডেট অফ বার্থ। তারপর ক্যাপচা বসানোর পর সাবমিট অ্যান্ড প্রসেস টু অ্যাপ্লিকেন্ট, এই যে অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করতে হবে। তারপর এই লগ ইনে ক্লিক করার পর রেজিস্ট্রেশন নাম্বারটা ফোনে কিংবা আপনার মেলে পাঠানো হবে। এরপর অ্যাপ্লিকেন্ট লগ ইন করতে হবে। অ্যাপ্লিকেন্ট লগ ইন করার পর সবার প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা ফোনে কিংবা মেলে গেছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাতে হবে। তারপর ডেট অফ বার্থ বসাতে হবে, মানে ফর্ম ফিল আপ করার সময় যে ক্যান্ডিডেট যে ডেট অফ বার্থ ছিল সেই ডেট অফ বার্থ এখানে বসাতে হবে। তারপর সিকিউরিটি কোডটা যেভাবে আছে সেভাবে বসাতে হবে। এন্টার সিকিউরিটি কোড বসানোর পর এবার লগ ইন করতে হবে। লগ ইন করার পর সবার প্রথমে এখানে পার্সোনাল ডিটেলস অল ফিল আর ম্যান্ডেটরি এই লেখাটা দেখাবে। তার নিচে থাকবে ক্যান্ডিডেট নেম, এখানে নামটা শো করবে। আর যে পোস্টের জন্য আবেদন করা হচ্ছে সেই পোস্টটা এখানে শো করবে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। তারপর চাওয়া হবে ক্যান্ডিডেটের ফাদার নেম, এখানে ফাদার নেম তার বসাতে হবে। তারপর মাদার্স নেম বসাতে হবে। তার রিলিজিয়ান কী আছে সেটা এখানে বসাতে হবে। রিলিজিয়ান বসানোর পর তার এখানে ন্যাশনালিটি সেটাও এখানে বসাতে হবে। তারপর এখানে বসাতে হবে এডুকেশনাল ডিটেল, তার শিক্ষাগত যোগ্যতা। এখানে সেকেন্ডারি মানে 10 স্ট্যান্ডার্ড আর হায়ার সেকেন্ডারি চাওয়া হচ্ছে 12 স্ট্যান্ডার্ড। এখানে 10 স্ট্যান্ডার্ড প্রথমেই চাওয়া হচ্ছে যে ইয়ার অফ পাসিং, কত সালে মাধ্যমিক পাস করেছেন, তার স্কুল কিংবা বোর্ড বা তার ইনস্টিটিউটের নাম, তার স্কুলের নাম হতে পারে কিংবা বোর্ডের নাম কিংবা ইনস্টিটিউট, যে কোনো একটা কিছু বসালে এখানে হবে। তারপর এখানে পার্সেন্টেজ ঘরে কিছু বসানো যাবে না। তারপর ম্যাক্সিমাম মার্কস, টোটাল কততে পরীক্ষা হয়েছিল, আর অবটেন্স মার্ক এখানে কত পেয়েছিল, আর পার্সেন্ট অফ মার্কস এটা অটোমেটিক ক্যালকুলেট হবে। ঠিক একইভাবে হায়ার সেকেন্ডারিটা ঠিক একইভাবে বসাতে হবে, যে কত সালে পাস করেছিল, স্কুল, বোর্ড বা ইনস্টিটিউশন নাম বসাতে হবে। তারপর ম্যাক্সিমাম মার্কস কত ছিল আর অবটেন্স মার্কস সে কত পেয়েছে, আর তার পার্সেন্টটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তারপর তার সিলেক্ট এক্সামিনেশন জোন অ্যান্ড সেন্টার চাওয়া হয়েছে। এখানে এক্সামিনেশন জোন দুটো পার্টে ভাগ করা আছে, জোন 1 সাউথ বেঙ্গল আর জোন 2 নর্থ বেঙ্গল। এখানে সাউথ বেঙ্গলের মধ্যে কোন কোন জোন পড়ছে আর নর্থ বেঙ্গলের মধ্যে এটা আপনাকে প্রথমে নোটিফিকেশান থেকে দেখে নিতে হবে। যে জোন 1 সাউথ বেঙ্গলের মধ্যে এখানে পড়ছে কলকাতা, হাওড়া সদর, চিনচুড়া, বর্ধমান সদর আর মেদিনীপুর সদর। আর জোন 2-র মধ্যে এখানে পড়ছে শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন, কলকাতা। এবার যে জোনটা আপনি চুজ করবেন সেই জোনের এখানে পোস্টগুলো এখানে বসাতে হবে। এখানে আমি একটা জোন চুজ করে দেখাচ্ছি। এখানে আমি এক্সামিনেশন জোন 1 সাউথ বেঙ্গল চুজ করেছি। এই সাউথ বেঙ্গলের মধ্যে আমাকে এখানে 3টে প্রিপারেশন নিতে পারবো আমি, ফার্স্ট প্রিফারেন্স, সেকেন্ড প্রিফারেন্স আর থার্ড প্রিফারেন্স। এখানে বর্ধমান সদর, চিচুড়া, হুগলি সদর, কলকাতা আর মেদিনীপুর সদর। আমি একটা একটা করে আমার প্রথম পছন্দগুলো বেছে নিতে পারবো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে বেছে নিতে হবে। তারপর হচ্ছে ডকুমেন্টস অফ অ্যাড্রেস প্রুফ। এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে কত ডকুমেন্টস বলা হচ্ছে ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসপোর্ট কপি উইথ ফটোগ্রাফ। এর মধ্যে যে কোনো আমি একটা মানে অ্যাড্রেস প্রুফ হিসেবে আমাকে বেছে নিতে হবে। তারপর হচ্ছে অ্যাড্রেস ডিটেলস। এখানে আমাকে বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস আর অ্যাড্রেস ফর কমিউনিকেশন। এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে, তার সঙ্গে স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড অবশ্যই দিতে হবে। আর পার্মানেন্ট অ্যাড্রেস আর যদি কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে টিক করতে হবে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। তারপর আধার কার্ড নম্বর প্রুফ অফ আইডেন্টি হিসেবে চাওয়া হবে। এখানে আধার কার্ড নাম্বারটা বসাতে হবে। তারপর ডু ইউ হ্যাভ নলেজ অফ কম্পিউটার প্রোফিসিয়েন্সি এমএস অফিস, এটা ইয়েস নো করতে হবে। আর ইউ অ্যান এমপ্লয় অফ স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, আদার স্টেট গভর্নমেন্টকে যদি এমপ্লয় হয় সেটা ইয়েস নো করতে হবে এখানে। তারপর ওয়েদার এনি এফআইআর অফ ক্রিমিনাল কেস যদি থাকে কারোর, সেখানে ইয়েস নো ওখানে বসাতে হবে। আর ইউ কনভিক্টেড অফ এনি অফেন্স, যে আপনি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন কিনা তার জন্য এখানে ইয়েস নো করতে হবে। এবার সেটা করে তারপর সেভ করতে হবে। সেভ করার পর পরের পেজে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে।
ডকুমেন্টস আপলোড করতে হবে, কী ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে সেটা দেওয়া আছে। প্রথমেই দেওয়া আছে ফটোগ্রাফ কোন ফরম্যাটে আপলোড করতে হবে, তার ম্যাক্সিমাম সাইজ কত হবে সেটাও এখানে দেওয়া আছে। সবার প্রথমে ফটো, সিগনেচার, ডেট অফ বার্থ প্রুফ, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, মাধ্যমিকের 10 স্ট্যান্ডার্ড, ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। মানে প্রথমে ছবি আপলোড করবেন, ম্যাক্সিমাম সাইজ সেটা দেওয়া আছে এখানে। তারপরে সিগনেচার আপলোড করতে হবে, সেটাও ম্যাক্সিমাম সাইজ এখানে দেওয়া আছে। তারপর ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন, সার্টিফিকেট দিতে পারেন স্টেট মাধ্যমিকের। তারপর এখানে কাস্ট সার্টিফিকেট, যদি আপনি যে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপর আপনার ভোটার কার্ড, অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার কার্ড এখানে আপলোড করতে হবে। তারপর এখানে আধার কার্ড আপলোড করতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড করার জন্য এখানে কতটা মাপ সাইজ দিতে হবে সেই সাইজ এখানে প্রত্যেকটা ডকুমেন্টসের নিচে এখানে লিখে দেওয়া আছে। আধার কার্ডের পরে সব শেষে ডকুমেন্ট হচ্ছে কোয়ালিফিকেশান সার্টিফিকেট বা মার্কশিট 12। এখানে আপনি কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে পারেন কিংবা 12-এর মার্কশিটটা এখানে আপলোড করতে হবে। কীভাবে আপলোড করবে আমি একটা ডকুমেন্ট আপলোডগুলো করে দেখাচ্ছি। প্রথমে ডকুমেন্টসটা আপনি যেখানে একটা ফোল্ডারে সেভ করে রাখবেন, তারপর হচ্ছে আপনাকে ওখানে চুজ ফাইল লিখে সিলেকশন করতে হবে। এবার কোনখানে যে ডকুমেন্টসটা সেই ডকুমেন্টসটা নিয়ে আসতে হবে। তারপর সেই ডকুমেন্টসটা নিয়ে আসার পর এখানে ডান দিকে যে আপলোড অপশনটা আছে সেই আপলোডটা ক্লিক করতে হবে। আপলোড ক্লিক করার পর আপনি যে ডকুমেন্টসটা আপলোড করবেন তার পাশে এখানে শো করবে। ডকুমেন্টস আপলোড করার পর তারপরে সেভ করতে হবে। সেভ করার পর আপনি অ্যাপ্লিকেন্ট প্রোফাইল প্রিভিউ আপনার পুরো কী কী যাভাবে ফর্ম ফিল আপ করেছেন সেগুলোর প্রত্যেক ডিটেলস দেখাবে। এখানে পার্সোনাল ডিটেলস, ডকুমেন্ট ডিটেলস সব কিছু দেখাবে। প্রত্যেকটা লেখার শেষে আবার এডিট অপশন আছে। যদি কোনো ডকুমেন্টস আপনার লেখা কোনো ভুল থাকে তাহলে আপনি এটা এডিট অপশনে গিয়ে আবার এডিট করতে পারবেন। এডিট করার পর সব নিচে একদম শেষে কনফার্ম, এখানে কনফার্ম করতে হবে। ডিক্লারেশন আছে, ডিক্লারেশনটা টিক করে কনফার্ম করতে হবে, ইয়েস করে এগোতে হবে। তারপর পেমেন্ট অপশন দেখাবে, তারপর প্রসেস ফর পেমেন্ট। এবার পেমেন্ট অপশন খুলে আপনার তার আগে অ্যাপ্লিকেন্ট প্রোফাইলটা দেখাবে। তারপর এখানে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, সেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই যার মধ্যে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনাকে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে ডাউনলোড করে নিতে বলবে। তখন প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক করলেই ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে আপনার পুরো ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ হয়েছে।